আজকে যারা বাইন্যান্সের নেক্সট পেজ প্রজেক্টে এলিজিবল হয়েছে তাদের নেক্সট 4 থেকে 5 মাস পেমেন্ট না পেলেও চলবে। এক একজন পার্সন 600 থেকে 700 মতো ইনকাম করেছে, হিউজ প্রফিট হয়েছে। সো আপনারা যারা বাইন্যান্স ওয়েব3তে অ্যাক্টিভিটি করতেছেন স্ট্রংলি বলবো অ্যাক্টিভিটি চালিয়ে যান। হ্যাঁ, নতুন যারা আছেন বা যাদের পয়েন্ট অনেক কম তারা নতুনভাবে এখানে অ্যাক্টিভিটি করে হয়তো ওই টার্গেটে রিচ করতে পারবেন না, বা যাদের পয়েন্ট 150 থেকে 160-70 আশপাশে রয়েছে তার ডেফিনেটলি অ্যাক্টিভিটি চালিয়ে যেতে পারেন। এখানে পার ডে জাস্ট $500 সামথিং ভলিউম করে 9 পয়েন্ট করে পাচ্ছেন। এইটা ডেলি মেনটেন করলে আপনার হয়তো বা খরচ হবে 70 থেকে 80 সেন্টের মতো, বা তার জন্য অবশ্যই আপনাকে বড় টোকেনগুলো ট্রেড করতে হবে। এই ছোটো যে সকল টোকেন রয়েছে যেগুলো কয়েক সেন্ট, মানে 8 সেন্ট 10 সেন্ট প্রাইস, এগুলো ট্রেড করতে যাবে না, তাহলে ফি বেশি যায়। আমি নর্মালি $2 উপর যেগুলো টোকেন থাকে এগুলো ট্রেড করি, সেক্ষেত্রে 70 থেকে 80 সেন্টের মধ্যে $500 ভলিউম ইজিলি কাভার হয়ে যায়। সামটাইম $1 একটু বেশি লাগতেও পারে ইন কেস, আর বিষয়টা প্রপারলি বুঝলে সেটাও লাগে না। বাট আনফর্চুনেটলি আমি ওয়েব3 থেকে এলিজিবল হতে পারি নাই, বিকজ গতকালকে আমার পয়েন্ট ছিল 75 পয়েন্ট। আনফর্চুনেটলি গতকাল আমার ট্রেড করা হয়নি। গতকাল ট্রেড করলে আজকে 188 পয়েন্ট ইজিলি হয়ে যেত, বাট ব্যাড লাক ট্রেড না করার কারণে উল্টো মাইনাস হয়ে 160-এর নিচে চলে আসছে। আমাদের বাইন্যান্স ইয়ারড্রপ হোল্ডারের জন্য একটা অ্যামাউন্ট পেয়েছে, যদিও এটা খুবই কম, মাত্র $20 মতো, এবং এই টোকেনটি বাইন্যান্সের লিস্ট হওয়ার সাথে সাথেই $500 মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পেরেছে, যেটা একটা বড় নাম্বার বর্তমান সময়ের জন্য। যদিও গত কিছুদিন আগেও ছিল 1 বিলিয়ন, তারপর কমতে কমতে মার্কেট কন্ডিশনের কারণে 100 মিলিয়ন আশপাশে ম্যাক্সিমাম টোকেনই মার্কেট ক্যাপ অ্যাচিভ করতো। বাট আবার মার্কেট ঠিক হওয়া শুরু করেছে, বুলরান আসতেছে, বা বুলরানের অবশ্যই পা দিয়ে দিয়েছে, হয়তো নেক্সট 2-1 মাসের বা 3 মাসের মধ্যেই বুলরানটা শেষও হয়ে যাবে। তো এই সময়টার মধ্যে সব টোকেনই মোটামুটি পাম্প করবে। তো আপনাকে বুঝে শুনে মার্কেট ইনভেস্ট করতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখন আমাদের হাতে খুব বেশি সময় থাকবে না, ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস পেতে পারি, তারপর বুলরানটা এন্ড হয়ে যাবে, এটাই হওয়ার কথা। এখন আমাদের আজকের পথে চলে গেছে, এখানে সম্ভবত ইয়ারও থাকতে পারে, এক্সাক্ট অ্যামাউন্ট এই মুহূর্তে বলতে পারছি না, সেটা আমি পরে অ্যানাউন্সমেন্ট করে দেবো। এবং এই নেক্সট পেজ প্রজেক্ট হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম প্রজেক্ট, যেখানে মূলত ডেভেলপাররা এসে গেম তৈরি করে সেটা মার্কেটে লঞ্চ করতে পারবে। সো যেটার ইউজ কেস রয়েছে, প্রবলি গেমিং টোকেন ট্রেন্ড আসলে এটা ভালো পারফর্ম করতে পারে। তো এই প্রজেক্টে ইনভেস্ট করা ঠিক হবে কিনা, ওদের সাপ্লাই কত, বর্তমান সিচুয়েশন কীরকম রয়েছে এবং কেমন হতে পারে, ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সো NXPC টোকেন যারা পেয়েছে তারা তো অনেক বেশি পেমেন্ট পেয়েছে, এটা তো আগেই বলেছি। আর যারা একটু লেট করে সেল করেছে তারা বেশি প্রাইসে সেল করতে পারছে, বাইন্যান্সের লিস্টের ওপর প্রাইসটা অনেক বেশি বেড়ে গেছিলো। সো এটা হচ্ছে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজ, এবং এটা হচ্ছে বাইন্যান্সের 18 নম্বর হোল্ডার সেটের প্রজেক্ট। এখান থেকে অ্যাডপ্ট করেছে, আমিও নিজেও পেয়েছি, যদি অ্যামাউন্টটা মাত্র $20 মতো, বেবি হলিং কিছু কম ছিল যার কারণে হোয়াট এভার। তো টোকেন বাইন্যান্সের লিস্ট হয়ে গেছে, এটা নিয়ে আসলে ওইরকম কিছু বলার এখানে কিছু নেই। এটা একটা গেমিং ব্লকচেন প্রজেক্ট, এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে এই প্রজেক্টের সম্পর্কে। এই টোকেনের ফুল নেম হচ্ছে নেক্সটপেস এবং শর্ট ফর্ম হচ্ছে NXPC। টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই দুটোই হচ্ছে 1 বিলিয়ন, যেটা আর বৃদ্ধি করা যাবে না। এবং হোল্ডার অ্যাডপশন রাখা হয়েছে 30 মিলিয়ন, মানে যেটা আমরা পেয়েছি আর কি, বাইন্যান্স ইউজাররা পেয়েছে 30 মিলিয়ন টোকেন। এবং ওদের বর্তমান সার্কুলিং সাপ্লাই হচ্ছে 169 মিলিয়ন টোকেন। এখানে মার্কেটিংয়ের জন্য কোনো প্রকার বাজেট রাখা হয় নাই, এটাই ওদের আপাতত সার্কুলিং সাপ্লাই, যেটা বৃদ্ধি পাবে না। নেক্সট আনলক কবে সেটা পর দেখতে হবে। স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে সি চেন হচ্ছে অ্যাবাক্স এবং BNB চেন, দুইটাই খুব পপুলার চেন এবং হাই স্পিডে কাজ করে। সো BNB তো ডেফিনেটলি টোকেনকে অবশ্যই পুশ করবে, বিকজ ওদের চেনের উপর এই গেমিং প্রজেক্টে বিল্ড করা হয়েছে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সটপেসের প্রাইস হচ্ছে বর্তমান সময়ে 3.27, যদিও এটা প্রাইস অলমোস্ট $4 টাচ করেছিল, সেই 3.86 সেন্ট গিয়েছিল প্রাইস। তো প্রজেক্টটা ডেফিনেটলি ভালো, আদারওয়াইজ সাডেনলি সব জায়গায় লিস্টও হতো না, বা এরকম প্রাইস পারফরমেন্স আমরা দেখতে পারতাম না। রিসেন্টলি যে সকল টোকেন নান মার্কেটে বা ফাইন্যান্সিয়াল লিস্ট হয়েছে, ম্যাক্সিমাম 150 মিলিয়ন মার্কেটকে অ্যাচিভ করতে পারছে, বাট ওরা এসেই 500 মিলিয়ন ক্রস করে ফেলছে। তো এটার দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে প্রজেক্ট ভালো, সেকেন্ড হচ্ছে বর্তমান মার্কেট কন্ডিশন আগের চেয়ে ফার বেটার। সবাই এখন মার্কেটে বুলিশ রয়েছে, বেয়ারিশ এখন এই মুহূর্তে কেউই না। আর এখন চলে আসলাম ক্রিপ্টো ব্যাংকের মধ্যে। এখানে নেক্সটপেসে যাবতীয় ইনফরমেশন প্লাস হচ্ছে ওরা কেউ টোকেন লঞ্চ করছে ওই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর যদিও ওদের কোনো প্রকার ফান্ডিং ইনফরমেশন দেখা যাচ্ছে না, শুধু গেটওয়ে স্টার্টআপ থেকে 75K মতো ফান্ড রাইজ করেছে, আর বাকি সম্পূর্ণ লঞ্চগুলো চলে গেছে। হ্যাঁ, কুকয়েন গেটওয়ে দুই জায়গাতেই লঞ্চপুল রান করা হয়েছে, এবং বাইন্যান্সে হোল্ডার ইয়ারডপ হিসেবে ইয়ারডপ দেওয়া হয়েছে। তো ফান্ডিং তো আমরা এখানে এরকম দেখতে পাচ্ছি না, বাট তারপর দেখেন প্রাইস কিন্তু হিউজ। অ্যান্ড এটার মতো একটা গেমিং ব্লকচেনের প্রজেক্ট, যেটা আগে বলেছিলাম একবার। এখন
সম্পূর্ণ গেমিং ট্রেন্ডের উপর ডিপেন্ড করবে কীরকম হতে পারে। যদি ওদের সাইট ভালো পারফর্ম করতে পারে, অনেক বেশি গেম ডেভেলপ করে লঞ্চ করতে পারে, সেক্ষেত্রে টোকেনের প্রাইস আমরা 20-30 ডলার দেখতে পারি। সেটা অবশ্যই বুলেনের উপর ডিপেন্ড করবে, বুলেন কদিন চলতেছে। আর আপাতত এই যে সময়টা আছে এই মুহূর্তে এখানে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই, প্রাইস অনেক বেশি এখন। যদিও লং টার্মের জন্য ভালো করতে পারে, বাট এই মুহূর্তে সরাসরি এখানে জয়েন করা যাবে না। সো দেখতে পাচ্ছেন আপাতত মার্কেট যে টোকেনে মার্কেটে আসছে 169 মিলিয়ন টোকেন, ওইটাই আপাতত সাইকোনিক সাপ্লাই এবং নেক্সট অলমোস্ট 1 ইয়ার কোনো প্রকার সাপ্লাই সাইকোনিকে আসবে না। এবং বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে অলমোস্ট 550 মিলিয়নের মতো। সো যেহেতু আপাতত আনলক নেই, তো সাইলেন্ট দাম পাওয়ার চান্স কম। যেটা টোকেনে আছে মার্কেটে এটা শুধু আমাদের মতো ইউজার যারা আছে ওদের কাছে থাকবে। এখানে বাইরে থেকে খুব বেশি টোকেন আনলক করা হচ্ছে না। বাট এখানে একটা ব্যবস্থা হচ্ছে আর্লি কমিউনিটি, যারা আর্লি কমিউনিটি মেম্বার ছিল তাদেরকে যে টোকেন দেওয়া হয়েছে 163 মিলিয়ন টোকেন, যেটা সম্পূর্ণ একসাথে আনলক করে দেওয়া হয়েছে। সো যারা আর্লি কমিউনিটি মেম্বার ছিল বা যারা লিকুইডিটি প্রোভাইড করেছে প্রজেক্টের মধ্যে, তারা ডেফিনেটলি এখন টোকেনটা পেয়েছে এবং সেল করবে। সো আপাতত প্রজেক্টে সরাসরি এন্ট্রি নেওয়া ঠিক হবে না, যেহেতু অনেক বেশি প্রাইস এবং আর্লি কমিউনিটি মেম্বার যারা তার সম্পূর্ণ টোকেনটা একসাথে পেয়ে গেছে। সো অনেকেই সেল করবে, সেল করে কুল ডাউন করবে, আউট ডাউন হবে। 2 ডলার নিচে আসলে এখানে সেফ এন্ট্রি নেওয়া যাবে, সে ডিপেন্ড করবে মার্কেট কন্ডিশনের উপর। সো আপাতত ইনভেস্ট করার পর জানে টোকেনের প্রাইস 2 ডলার নিচে আসুক, তারপর আমরা চিন্তাভাবনা করে দেখবো। অ্যান্ড এখানে চেষ্টা করছি এই প্রজেক্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য। অ্যান্ড এখানে একটা কীভাবে থাকতে পারে সেটা আমি পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট গ্রুপে জানিয়ে দেবো। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।